যদি না বলা হয়, কেবলমাত্র তার নামটি উচ্চারণ করা হয়, নামটি বলা হয়, তো ও সভাতে আর বসে না। নামটি বললেই সভা থেকে উঠে হাঁটতে আরম্ভ করে। নামটি বললে রাগ করে, অসন্তুষ্ট হয়, নারাজ হয়। তার মানে বোঝা যাচ্ছে যে নামটির মধ্যে ভেজাল আছে। জি জি নাকি বলছেন? জি হ্যাঁ, নামটির মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে। এই জন্য নাম বলাটি সে সহ্য করতে পারে না, রাগ করে, অসন্তুষ্ট হয়। আজিজানে মোহতারাম, আপনাদের অবগতির জন্য বলি যে আলহামদুলিল্লাহ আমরা হলাম আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি। কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ সময় ধরে 23 বছর ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত মহানবীর উপরে অবতীর্ণ করেছেন। এই মহাগ্রন্থ যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল, আজও তেমনি ভাবে বিশ্ব মাঝে বিরাজিত। এই মহাগ্রন্থের একটিও জেরো জাবার, সাদ ও মাদ ও বিন্দুর পরিবর্তন ঘটানো অতীতেও কারো পক্ষে সম্ভব হয়নি, বর্তমানও কারো পক্ষে সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব হবে না। যে মহাগ্রন্থ এই প্রতিষ্ঠানে হিফজ করানো হয়, আর যাদেরকে হিফজ করানো হয়েছে তাদেরই মস্তকে পাগড়ি দেওয়া হবে, এটা আপনারা দেখবেন। এই মহাগ্রন্থে কোন সূরার প্রথমে লেখা আছে মাক্কি, আর কোন সূরার প্রথমে লেখা আছে মাদানী। কোন আয়াতকে বলা হয় মাক্কি, আর কোন আয়াতকে বলা হয় মাদানী। এর কেউ কেউ আপনার ব্যাখ্যা দিয়ে থাকে, বক্তৃতার মাধ্যমে বলে থাকে যে যে সূরাটি বা যে আয়াতটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি বলে, আর যে সূরা বা আয়াতটি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে সেই সূরা বা আয়াতকে মাদানী বলে। এই ব্যাখ্যাটি হলো ভুল, এই ব্যাখ্যাটি সঠিক নয়, এটা ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? আজিজানে মোহতারাম, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে সর্বপ্রথম আপনার কোরআন মাজিদ অবতীর্ণ হয় যখন আমার নবী পাকের 40 বছর বয়স। 40 বছর বয়সে সর্বপ্রথম হীরা গুহাতে জিবরাইল আলাইহিস সালাম কোরআন মাজিদের আয়াত নিয়ে উপস্থিত হয়েছিলেন, আর সেই দিনই নবী আমার নবুয়ত ঘোষণা করেছিলেন, নবুয়ত প্রকাশ করেছিলেন। তো নবুয়ত ঘোষণার পর নবী আমার মক্কা শরীফে 13টি বছর ছিলেন। 13টি বছর পর মহান রব্বুল আলামিন এর নির্দেশে নবী আমার হিজরত করে মদিনা শরীফ যান। মদিনা শরীফ যখন নবী আমার যান, হিজরত করেন, তখন নবীর বয়স ছিল 53 বছর। জাগতিক বয়স ছিল কত বছর বললাম? একটু কথা বলেন না। 53 বছর। মদিনা শরীফ যাওয়ার পর নবী আমার জাগতিক ভাবে 10 বছর ছিলেন। তাহলে 53 মাক্কি জিন্দেগি 53 বছর, আর মাদানী জিন্দেগি 10 বছর।
তাহলে 10 আর 53-তে কত হয়? 63। এই 63 বছর নবী আমাদের সর্বশ্রেণীর মানব জাতির সামনে নবী আমার ছিলেন। জি আর এই 23 বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। নবুয়ত হিজরতের পূর্বেও অবতীর্ণ হয়েছে, আর হিজরতের পরেও অবতীর্ণ হয়েছে। তো মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন যে হিজরতের পূর্বে যে সূরা বা যে আয়াত অবতীর্ণ হয়েছে সেই সূরা বা আয়াতকে মাক্কি বলা হয়, আর হিজরতের পর যে সূরা যে আয়াত অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলা হয়। বেশক বেশক তাহলে সুবহানাল্লাহ। আপনি বুঝে নিলেন যে হিজরতের পূর্বে যে সমস্ত আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি বলা হয়। তাতে মক্কাতে অবতীর্ণ হোক আর মদিনা শরীফ অবতীর্ণ হোক, যেখানেই অবতীর্ণ হোক তাকে মাক্কি বলা হয়। আর হিজরতের পর যে আয়াত বা সূরাগুলি অবতীর্ণ হয়েছে সেটা মদিনা শরীফে হোক আর মক্কা শরীফে হোক আর যেখানেই হোক, যুদ্ধের প্রান্তরে হোক, সেই সূরা বা আয়াতকে মাদানী বলা হয়। মুসলমান বেশক বেশক ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মহাগ্রন্থ কে শিক্ষা দিয়েছেন? একটু ভালো করে শোনেন মনোযোগ সহকারে। নবীকে এই কোরআন মাজিদ কে শিখিয়েছেন? কথা বলা যাবে না? জি জি ব্রাদার, আজকে এক শ্রেণীর মানুষ যারা সোশ্যাল মিডিয়ার ময়দানে কমর বেঁধে ময়দানে নেমেছে, নবীকে সাধারণ মানবের কাঠগড়ার মানুষে তারা বলতেছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখিয়েছেন। নাউজুবিল্লাহ বলা যাবে না? নাউজুবিল্লাহ জোরে বলুন। এ নাউজুবিল্লাহ। ব্রাদারান ইসলাম, ইমানের সঙ্গে বলুন, জিবরাইল আলাইহিস সালাম বেশি জ্ঞানী না আমাদের নবী বেশি জ্ঞানী? আমাদের নবী বেশি জ্ঞানী। একটু জোরে বলতে হবে, আমাদের নবী বেশি জ্ঞানী। এ আজিজানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে জিবরাইল আলাইহিস সালাম কার নাম? যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কেন তৈরি করেছেন? দরুদে তাজ উঠিয়ে দেখুন, দরুদে তাজে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে জিবরিল খাদিমুহু, জিবরাইল আলাইহিস সালাম হল নবীর খাদিম। বেশক বেশক সুবহানাল্লাহ। নবীর খাদিমের নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে কেন তৈরি করা হয়েছে? তো বর্ণিত হয়েছে ইন্নামা সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশক সুবহানাল্লাহ। আমাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে নবী মুস্তাফার খিদমত করার জন্য, সুবহানাল্লাহ। বেশক নবীর সেবা করার জন্য তৈরি করা হয়েছে। যে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর নিকটে 24,000 বার এসেছিলেন। মুসলমান সুবহানাল্লাহ কতবার? সুবহানাল্লাহ। 24,000 বার। নবীর খাদেমের নাম জিবরাইল। নবীর খিদমত তিনি করতেন। জিজ্ঞাসা করুন আপনি, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে নিয়ে গেলেন। তিনি আমার নবীকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করার জন্য বাড়িতে দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতেন। ব্রাদারান ইসলাম, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা, নবী যখন দোলনার উপরে আরাম করতেন তখন নবীর দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর দোলনাটা নড়তো। সুবহানাল্লাহ নবীর সুবহানাল্লাহ। দোলনা নড়তো। কে নাড়া দিত? হালিমা, তুমি, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, কে নাড়া দিত? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো, আমি নবীকে
দোলনাতে শুইয়ে দিতাম আর নবী আমার চাঁদের সঙ্গে খেলা করতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসলা কে আলা হযরত আলোচক মুফতি মুনাজির জুবাইর হোসেন মুসাদ্দিদ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহ আলী। আকাশের চাঁদের সঙ্গে নবী আমার দোলনাতে শুয়ে শুয়ে মাহাত অবস্থায় শাহাদাত অঙ্গুলিকে যেদিকে নড়াতেন, কসম খোদার সেদিকেই চাঁদ ঝুঁকে যেত, সুবহানাল্লাহ, সেদিকেই সুবহানাল্লাহ। চাঁদ ঝুঁকে যেত। নবী আমার দোলনাতে আরাম করতেন। বিরাদারান ইসলাম, তো মা হালিমা বলেন নবীকে রেখে দিলে দোলনাটা নড়তে আরম্ভ করতো। কে নড়াতো? তা আপনি দেখুন হাদিস শরীফ পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। ইন্না মাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা, নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, শেষ অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায় মা হালিমার ঘরে দোলনার ওপরে আরাম করতেন। আর খোদার ফেরেশতা আসার পর দোলনাকে নাড়া দিত। মুসলমান, নবীর দোলনাকে খোদার ফেরেশতা আসার পর নাড়া দিত, যে নবীর আঙ্গুলির ইশারাতে পূর্ণিমার চাঁদের কলিজা চিরে যায়, যে নবীর আঙ্গুলের ইশারাতে আকাশের চলন্ত সূর্যের গতি বন্ধ হয়ে যায়, যে নবী মুস্তাফার আগমনে পাহাড় নাচতে আরম্ভ করে, পাহাড় আনন্দে নাচতে আরম্ভ করে। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, আমার শাহানশাহ জিবেকার মাদানীকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার আবু বকরকে সঙ্গে নিয়ে, উমরে ফারুককে সঙ্গে নিয়ে, উসমানে গনিকে সঙ্গে নিয়ে উহুদ পর্বতে কদম রেখেছেন, উহুদ পর্বতে কদম রেখেছেন। নবী যখন আমার উহুদ পর্বতে পবিত্র কদম রেখেছেন, উহুদ পর্বত কাঁপতে আরম্ভ করেছে, নাচতে আরম্ভ করেছে আনন্দে। দিয়ে আজকে উহুদ পর্বত আনন্দিত যে আমার আজকে বুকে নবী মুস্তাফার আগমন, আমার বুকে আজকে আবু বকর সিদ্দিকের আগমন, আমার বুকে আজকে উমরে ফারুকের আগমন, আমার বুকে আজকে ওসমানে গনির আগমন। আনন্দে নাচতেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, সাহাবী শোনো, এই পাহাড়কে আমি ভালোবাসি আর এই পাহাড় আমাকে ভালোবাসে। এই পাহাড় আমাকে ভালোবাসে আর আমি এই পাহাড়কে ভালোবাসি। তো নবী আমার বলেন, উসবুত উহুদ, হে উহুদ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি কি জানো না তোমার উপরে একজন নবী রয়েছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন, সুতরাং দাঁড়িয়ে যাও। কসম খোদার, সঙ্গে সঙ্গে উহুদ পর্বতের কম্পন বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনাদের আমাদের জানা দরকার। এ বেরাদার, একটি মাত্র আপনাকে ছোট্ট করে হাদিস শরীফ শোনাই যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার একটি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। কে বর্ণনা দিতেছেন? হাদিসটি একাধিক কিতাবে বর্ণিত হয়েছে আর হাদিসটি মুজামুল আওসাত হতে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত কিতাব, কিতাবটির নাম আল আমন ওয়াল উলা, সেই কিতাবের আপনার মধ্যে আনয়ন করেছেন। হাদিসের রাবি আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালি কোন বাবুহা, আমি হলাম
জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। बेशक बेशक যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গণ বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। हाँ बेशक আলী হলো তার দরজা। তার দরজা। যে আলী সম্পর্কে আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই শাওয়াহিদুন নবুয়াত কিতাবে বর্ণনা দিতেছেন যে তার বিশেষত্ব সমূহের মধ্যে একটি বিশেষত্ব হলো তিনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করার সময় বাম কদম রেকাবিতে রেখে ডান কদম ঘুরিয়ে রাখার পূর্বে আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন মুখস্থ পাঠ করে দিতেন। हाँ सुभान अल्लाह बेशक মুখস্থ কোরআন পাঠ করে দিতেন, এটা ছিল তার বিশেষত্ব। এবার আদারান ইসলাম ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে কেউ যদি কিছু চাইতো আর নবী যদি তার চাওয়াটাকে গ্রহণ করে নিতেন তবে বলতেন নাম, হ্যাঁ, তাকে সেটা দিতেন। আর কেউ কিছু যদি চাইতো আর নবী যদি আমার তার চাওয়াটাকে মঞ্জুর না করতেন, কবুল না করতেন, গ্রহণ না করতেন, তো নবী আমার চুপ থাকতেন। লা নবী আমার জীবনে বলেননি। কেউ কিছু নবীর নিকটে চেয়েছে আর নবী আমার তাকে না বলেছেন, এই রকম পৃথিবীতে কোনো হাদিসে নাই। কোনদিন নবী আমার লা বলেননি, না বলেননি। কে বর্ণনা দিতেছেন? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিতেছেন। এই আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, এহেন অবস্থাতে একজন আরবি আমার নবীর নিকট আসলেন। আরবি বলতে গ্রাম্য ব্যক্তি, দেহাতি ব্যক্তি নবীর নিকট আসলেন। ভালো করে শোনেন, এক্ষুনি দাস্তারে ফজিলত হবে। ব্রাদারান ইসলাম মাদ্রাসার জালসাতে ধারাবাহিকভাবে আলোচনা করাটা একটু অসুবিধা হয়ে যায়। সেটা হচ্ছে একটা কালেকশন, দ্বিতীয় হচ্ছে আবার দাস্তারে কিরাত বা দাস্তারি হিফজ। তো হাদিসটি শেষ করে দিই, একটু ধৈর্য সহকারে বসুন, 5 মিনিটের মধ্যে হাদিসটি শেষ করে দিব। হাদিসটি ভালো করে শোনেন, মনোযোগ সহকারে। কমপক্ষে হাদিসটি ব্রেনে সেভ করে যদি যেতে পারেন তো বলবেন যে বেলিয়া সম্পুর বালিপাড়ার জালসাতে গিয়ে একটা হাদিস শরীফ শিখে এসেছি। তো একজন আরবি আসার পর আমার নবীর নিকটে চাইলেন, কিছু চাইলেন, তো আমার নবী চুপ থাকলেন, লা বললেন না। আবার দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। শেরে খোদা বলেন, তৃতীয়বার যখন চাইলেন তো আমার নবী বলতেছেন, ইয়া সালমা শাইতা ইয়া আরবি, হে আরবি তুমি কি চাও চাও। নবী আমার তৃতীয়বার বলতেছেন, ইয়া আরবি, হে আরবি সালমা শাইতা, তুমি চাও, তুমি যা তোমার ইচ্ছা। জমিনের জিনিস যদি চাইতে হয় জমিনের জিনিস চাও, পৃথিবীর যদি চাইতে হয় পৃথিবীর জিনিস চাও, আকাশের যদি চাইতে হয় আকাশের জিনিস চাও, মা সেইটা তোমার যা ইচ্ছা চাও। স্যার এত বড় ঘোষণা কেউ দিতে পারে? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের নবীকে কুল কায়নাতের মালিক ও মুখতার করে দিয়েছেন। এটা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা। হাকিকি মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে মালিক করে দিয়েছেন। আপত্তি থাকতে পারে? জি না। যে আপত্তি থাকতে পারে? জি না। এই আকীদায় আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকাইদ ইয়ামাত তরিয়াই রহমাত সিরাজুল উম্মাত মাকসানুল হিকমাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिम है नहीं मेरा तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने
वाला तेरा। सुभान अल्लाह सुभान अल्लाह कुरान बेशक বলতেছে মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। आहा सुभान अल्लाह আমার সরকারে আলা হযরত বলেন ওহি রা ভাই, जिसने तुझको हमातन करम बनाया, आहा वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमदाई खुदाया, आहा तुझे सुभान अल्लाह हमदाई बेशक खुदाया। नबी আমার বলছেন চাও কি তোমার ইচ্ছা চাও। তা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরের রস করতেছেন, আনন্দিত হতেছেন যে আজকে এই আরবি যে সুযোগ পেয়েছে আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নিবে। आहा কি চাইবে? জান্নাত জোরে বলেন না। জান্নাত চাই যে আজ যে সুযোগ পেয়েছে এ সুযোগ আর হারাবে না, আজকে জান্নাত চেয়ে নিবে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রস করতেছেন, আনন্দিত হতেছেন। তো আমার নবী বলছেন চাও। তো আপনার আরবি বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি ঘোড়া দিয়ে দেন। তা আমার নবী বলে এই একটা ঘোড়া দিয়ে দাও, একটা ঘোড়া দিয়ে দাও। ঘোড়া দিয়ে দেওয়া হলো। বলে আর কিছু? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। জোরে বলেন না, আরে জোরে জোরে সুবহান আল্লাহ ঘোড়া সুবহান হলো। আল্লাহ এরপরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন, আমি বাড়ি যাব, তো যান যেটা রাস্তা খরচ হবে ওটা দেন। তা আমার নবী বলেন আলী একে রাস্তা খরচও দিয়ে দাও, দাও একে রাস্তা খরচ। আহা সুবহান আল্লাহ ঘোড়াও দেওয়া হলো, রাস্তা খরচ দেওয়া হলো। ও আনন্দিত হয়ে আপনার চলে গেল যে বিরাট কাজ হয়ে গিয়েছে। তার মানে যানবাহনও পেয়েছি আর রাস্তা খরচটাও পেয়েছি। যখন আরবি চলে গেল তা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মা কানা ওয়ামা ইয়াকুনের সংবাদদাতা নবী, নবী আমার বলতেছেন আলী শোনো, এই আরবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের একজন বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কত তুমি কি জানো? নবী আমার গায়বের সংবাদ দিতেছেন, অতীতের সংবাদ দিতেছেন। বলে এই আরবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের বৃদ্ধা রমণীর চাওয়ার মধ্যে পার্থক্য কতটা। ওই বৃদ্ধা মহিলা কি চেয়েছিলেন আমার নবী বর্ণনা দিতেছেন যে মুসা আলাইহিস সালাম নীল নদ পার হতেছিলেন, আর নীল নদ যখন কিনারায় গেলেন তো রাস্তা দিল না নীল নদ, যানবাহন ঘুরে গেল, ব্যাক করলো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করতেছেন আল্লাহ যানবাহন তো ফিরে আসলো, নীল নদ রাস্তা দেয় না, তা আমি নীল নদ অতিক্রম করব কেমন করে? তো মহান রব্বুল আলামিন ইলহাম করলেন মুসা এই নীল নদের তীরে ইউসুফ পয়গম্বরের মাজার আছে, তার দেহটা উঠিয়ে নাও, নীল নদ তোমাকে রাস্তা দিয়ে দিবে। আহা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বলে নীল নদ রাস্তা দিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম অনেক পূর্বে ইন্তিকাল করেছিলেন। তো তিনি যখন ইন্তিকাল করেন, ইন্তিকাল করার পর তার মান্যকারীদের মধ্যে দ্বিমত হয়। এই নীল নদের এই পারে যারা ছিলেন তারা বললেন তার মাজার শরীফ আমাদের এই পারে হবে, কারণ তার মাজার শরীফ যদি থাকে তা আমাদের দেশে ফসল পানি উৎপন্ন ভালো হবে। আর ওপারের যারা ছিলেন তারা বললেন না, ইন্তিকাল করার পর যে আমরা এই পারে তার মাজার শরীফ করব তাহলে আমাদের দেশে ফসল পানি ভালো হবে। দ্বিমত দেখা দিল, শেষ পর্যন্ত বলল ফয়সালা হলো যে নীল নদের পানিতে তোমরাও ফসল করো, নীল নদের পানিতে আমরাও ফসল করি, সুতরাং নীল নদেই তাকে রাখা হোক। আহা নীল নদেই নদীতেই তাকে রাখা হোক। কেমন করে?
তো সঙ্গে মারমার মারমার পাথরের সিন্দুক তৈরি করে সেই সিন্দুকে করে নীল নদের কিনারাতে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তো রব্বুল আলামিন বলেন মুসা ইউসুফ পয়গম্বরকে উঠিয়ে নাও, আর নীল নদে থাকতে দেওয়া যাবে না, সঙ্গে উঠিয়ে নাও, নিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে, নীল নদ রাস্তা দিয়ে দিবে। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি নীল নদের কিনারা দিয়ে যেতেছেন। আমার সরকার আলা হযরত পুরো হাদিসটি বর্ণনা করেছেন। নীল নদের তীর দিয়ে যেতেছেন হেঁটে, তো দেখছেন যে একটু দূরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। কে বসে আছে? বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা রমণী বসে আছে। তো তিনি জিজ্ঞাসা করছেন যে আপনারা কিছু কি খোঁজ করছেন? বলে হ্যাঁ খোঁজ করছি। বলে কি? ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ। কোথায় ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আছে, তাই তার মাজার শরীফ খোঁজ করতেছি, তার কবর শরীফ খোঁজ করতেছি। আপনি কি বলতে পারেন যে তার কবর শরীফ কোথায়? তো বৃদ্ধা মহিলা বলতেছে হ্যাঁ আমি বলতে পারি। কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, কোন স্থানে তার কবর শরীফ, তার আমি সংবাদ দিতে পারি, আমি দেখিয়ে দিতে পারি। তো হযরত মুসা কালিমুল আলাইহিস সালাম বলেন দেখাও কোন জায়গাতে। তো বৃদ্ধা মহিলা বলছে যে আমি এমনি দেখাবো না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আমি এমনি দেখাবো না। একজন বৃদ্ধা মহিলা বলছে এমনি দেখাবো না। বলে কি নিবে? বলে আমার দুটি শর্ত আছে, এই দুটি শর্ত যদি পূরণ করেন তবে দেখাবো, না হলে দেখাবো না। আহা সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলে কি শর্ত? বলে এক নম্বর শর্ত হলো আম্মাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। আহা সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি দিতে হবে যে আমি জান্নাতে যাব। আর দ্বিতীয় শর্ত হলো যে সে জান্নাতের আমি গ্যারান্টি নিব না, আমি জানি জান্নাত 8টি, আপনি আমাকে যে সে জান্নাতের গ্যারান্টি দিবেন আমি তা নিব না। যে জান্নাতে আল্লাহ আপনাকে দিবে আপনার জান্নাতের আমি গ্যারান্টি চাই। আহা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনার জান্নাতের গ্যারান্টি চাই। তো মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি ওটা বাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা আমাকে কোন জান্নাত দেবেন আর ওই জান্নাত তুমি যেতে চাও এটা বাদ দিয়ে দাও, তোমাকে আমি মুসা কালিমুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতেছি, তুমি কবর শরীফটা দেখিয়ে দাও। বলেন না আমি যে সে জান্নাতের গ্যারান্টি নেব না, দেন আপনার জান্নাতের গ্যারান্টি, যে আপনাকে আল্লাহ যে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইলহাম করলেন হে মুসা তোমার দিতে আপত্তি কোথায়, দেব তো আমি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, দেব তো আমি, তোমার দিতে আপত্তি কোথায়? বুড়ি যেটা চাইছে তোমারই জান্নাতে রকে গ্যারান্টি দিয়ে দাও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এহেন অবস্থায় নীল নদের তীরে দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে নিজেরই জান্নাতের গ্যারান্টি দিতেছেন। মুসলমান এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ বৃদ্ধা মহিলাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো। বলুন মুসলমান, যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, আমাদের নবী জান্নাতের গ্যারান্টি দিতে পারেন না পারেন না? জি হ্যাঁ, একটু জোরে বলেন না পারেন না পারেন না? জি পারেন। এ বেরাদার শুধু পারেন তা নয়, যে নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, জান্নাতকে ওয়াজিব করে দিতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, জান্নাতীদের ঘোষণা করে দিতে পারেন, জান্নাতকে বিক্রিও করতে পারেন। বেশক নবী আমার জান্নাত বিক্রিও করতে পারেন। এই কিতাবের মধ্যেই আমার সরকারে আলা হযরত তিনি হাদিস নকল করতেছেন, ইস্তারা উসমান ইবনে আফফান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনি। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল আমাদের নবী জান্নাতের মালিক ও মুক্তার। এই নবীকে জান্নাতের মালিক ও মুক্তার আল্লাহ করে দিয়েছেন। যে নবী আমার জান্নাত বন্টনকারী, যে নবী মুস্তাফা জাহান্নাম বন্টনকারী, যে নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। মুসলমান হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। আপনাদেরকে বলতে চাই
ইয়া হযরত মুসা আলাইহিস সালাম। তারপরে গেলেন তো উঠাতেছেন ইউসুফ আলাইহিস সালামের ও সঙ্গে মারমারের সিন্দুক, তো দেখছেন যে ওই সিন্দুকের মধ্যে তিনি আরাম করতেছেন, আহা, সিন্দুকের মধ্যে আরাম করতেছেন। কসম খোদার, এক বিন্দু এক চুল পরিমাণে ইউসুফ আলাইহিস সালামের দেহের মধ্যে কোনো পার্থক্য আসেনি। মনে হতেছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবিত অবস্থাতে আছেন। এই জ্বলন্ত ঘটনা হতে আহলুস সুন্নাত আল জামাতের আকীদা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়। এটাই তো আকীদা যে নবীগণ ইন্তিকাল করার পর তাদের দেহ নষ্ট হয় না, তাদের দেহ গলে যায় না, তাদের দেহ সরে যায় না, তাদের দেহ মাটিতে খেতে পারে না। তাদের জন্য তাদের শরীরকে খাওয়া মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। বেশক আমাদের নবী জীবিত, আমাদের নবী জীবিত, জোরে বলেন না আমাদের নবী জীবিত, দুই হাত তুলে বলেন আমাদের নবী জীবিত। সুন্নিদের আকীদা আমাদের নবী জীবিত, হানাফিদের আকীদা আমাদের নবী জীবিত, শাফিঈদের আকীদা আমাদের নবী জীবিত, মালিকিদের আকীদা আমাদের নবী জীবিত, হাম্বলীদের আকীদা আমাদের নবী জীবিত, ওহাবীদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, দেওবন্দীদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাবলীগীদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, জামাতীদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আহলে হাদিসদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বেরাদার, তাহলে বুঝা গেল যে তাদের আকীদা আলাদা, আমাদের আকীদা আলাদা। সুতরাং যারা বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? জোরে বলতে হবে। তারা নবীর পক্ষের হবে না বিপক্ষের? জোরে বলতে হবে পক্ষের না বিপক্ষের? পক্ষের। যেই দিন আমার রাসূলুল্লাহ বাহ্যিকভাবে ইন্তিকাল করেন, সেই দিন সাহাবায়ে কিরামদের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতেছিল, আর কাফেরেরা ফুর্তি করতেছিল, রাস্তায় নেমে বলতেছিল আজ নবী মরেছে, আজ নবী মরেছে। উমারে ফারুকের কট্টকোহরে যাওয়ার পর বিধর্মীদের আওয়াজ ধাক্কা মারার সঙ্গে সঙ্গে উমারে ফারুক বাড়ি থেকে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন। বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, উমারে ফারুকের তরবারি তার গলাতে চলবে, তার গলাতে চলবে। তাহলে প্রমাণিত হলো যে আমাদের নবী জিন্দা। এই জন্য তো আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা আলাই রহমানি দোয়া বলেন, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ए बेरादार আল ইসলাম, এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এ বেলিয়া সম্পুর আপনার বালিপাড়ার মাদ্রাসায়ে হাফিজিয়া আপনাদেরকে নবীর শান শিক্ষা দিবে, নবীর মান শিক্ষা দিবে, নবীর ইজ্জত শিক্ষা দিবে, নবীর মর্যাদা শিক্ষা দিবে, নবীর ইখতিয়ার শিক্ষা দেবে। যে মাদ্রাসা থেকে আপনাকে নবীর আজকে মূল্যায়ন করা শিখাবে, এ বেরাদার আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান। যে মাদ্রাসায় পড়ার পর নবীর ইলমে গায়বকে বুঝতে পারবে, যে মাদ্রাসাতে পড়ার পর নবীর হাজির ও নাজির হওয়াকে বুঝতে পারবে, যে মাদ্রাসাতে পড়ার পর নবীকে আজকে হায়াতুন নবী হওয়া সম্পর্কে জানতে পারবে, যে মাদ্রাসাতে পড়ে আজ নবীকে শাফাতকারী হিসাবে বুঝতে পারবে, যে মাদ্রাসায় পড়ার পর বুঝতে পারবে নবী খোদার নূরে তৈরি। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। নবী খোদার নূরে তৈরি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি রয়েছে, যে আজকে এই মাদ্রাসা থেকে প্রতি বছর আজকে হাফেজে কোরআন তৈরি হয়, মুসলমান হাফিজে কোরআন।